আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা সাইফুজ ভোকাবুলারি লেভেল 2 দেখব। পূর্ববর্তীতে আমরা লেভেল 1 দেখেছিলাম। লেভেল 1-এর থেকে লেভেল 2 তুলনামূলক কঠিন। চলুন শুরু করা যাক। লেভেল 1-এ যা যা ছিল তার থেকে লেভেল 2-তে শব্দের সংখ্যা কিছু বেশি রয়েছে। দেখুন লেভেল 2-র প্রথমে আছে এ যে প্রথমে আছে মূল শব্দ, সিনোনিম, আরও কিছু সিনোনিম, এরপর অ্যান্টোনিম, অর্থাৎ একবারে আপনি সিনোনিম এবং অ্যান্টোনিম পেয়ে যাচ্ছেন। দেখুন কিছু শব্দ আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি, এগুলো আমার সহজে মনে থাকে না, তো রিভাইজ করার সময় আমি যাতে সহজেই দেখতে পারি। দেখুন একটা শব্দ আমরা অনেক সময় বলি যে হি ইজ কাওয়ার্ড, মানে সে ভীরু, কিন্তু আমরা কিন্তু সেটা হচ্ছে বলতে পারি হি ইজ টিমিড পারসন বা হি ইজ টিমিড, তার মানে এখানে বোঝায় ভীরু বা লাজুক। অর্থাৎ একই শব্দ আমরা একটু সুন্দর করে বলতে পারি, এজন্য এই সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহারগুলো থাকে। দেখুন বি এবং সি একসাথে আছে। যেগুলো একটু কঠিন সেগুলো মার্ক করে রাখবেন। আরেকটা জিনিস দেখুন, সবসময় যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় বলি যে আমাদের ভোকাবুলারি মনে থাকে না, অন্য জিনিস মনে থাকলেও আমরা ভোকাবুলারিটা মনে রাখতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা পাশে খাতায় লিখে রাখতে পারি যে যেটা ভুলে যাই। ধরেন রিগিড মানে শক্ত, আমরা যদি ভুলে যাই যে অনেকে মনে থাকছে না যে রিগিড মানে কি, তাহলে বারবার সে যদি খাতায় একটু লেখে তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। আবার স্কর্ন মানে ঘৃণা করা, এটা হেইটের একটা সমার্থক শব্দ। আমরা কিন্তু এভাবে দেখুন বলতে পারি যে আই হেইট ইউ, অনেকে আই হেইট ইউ, বাট সেক্ষেত্রে আমরা যদি বলি ইউ আর স্কর্ন বাই মি, তো এই শব্দটা কিন্তু আরও বেশি সুন্দর শোনায়। মূলত সমার্থক শব্দগুলো ব্যবহার করা হয় শব্দের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দেখুন এখানে হচ্ছে ডাট, দুষ্প্রাপ্যতা, স্কারসিটি, পসিটি। আমরা যদি দেখুন পসিটি অনেক বেশি পস শোনায়, অনেক বেশি সুন্দর শোনায়। দেখুন ডি। দেখুন আমরা অনেক সময় বলি যে যে কিছু মানুষ দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, যে ডিসপুট, দে আর ইনটু ডিসপুট, কিন্তু আমরা যদি ডিসকর্ড, এটা কিন্তু শুনতে একটু সহজ শোনায়। আবার কনফ্লিক্টের থেকে ডিসপুট সুন্দর শোনায়, এজন্য মানুষ সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহারটা দেখায়। সাইফুজ ভোকাবুলারি বইটা আপনি অনেক বেশি শব্দ প্র্যাকটিসও করতে পারবেন, এর জন্য বইটা খুব ভালো একটা বই। দেখুন আমরা বলি ব্রেভ, এরপর ভ্যালর, কিন্তু আমরা যদি তার সাথে বলি যে হি ইজ এ গ্যালেন্ট পারসন, সে সাহসী ব্যক্তি, এটা কিন্তু অনেক বেশি সুন্দর শোনায় এবং আনকমন শোনাচ্ছে। তো এভাবে দেখুন আরও শব্দগুলো আছে সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখুন এখানে আমরা যদি বলি, কাউকে যদি বলি যে হি ইজ হ্যাপি বা হি ইজ জয়, সেক্ষেত্রে আমরা এটা না বলে যদি বলি হি ইজ হিলারিয়াস নাও, এখন সে হাসি খুশি আছে, বা আমরা অনেক সময় বলি জলি। এগুলো খুব পরিচিত শব্দ, কিন্তু আপনি যদি একটু ব্যতিক্রম শব্দ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার শব্দটা বাক্যটা আরও বেশি সুন্দর হলো। হোস্টেইল আছে, হিন্ডার। দেখুন অবস্ট্রাকেলের থেকে হিন্ডার তুলনামূলক শুনতে সহজ মনে হয়। গালিবল মানে বিশ্বাসপ্রবণ, আমরা অনেক সময় বলি ক্যান আই ট্রাস্ট ইউ, অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি আর ইউ গালিবল, তুমি কি বিশ্বাসপ্রবণ। মডেস্ট, হাম্বল। দেখুন যেই শব্দগুলো আমার মনে থাকে না সেগুলো কিন্তু এই যে আবারও বলছি যে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, হাইলাইটার দিয়ে হাইলাইট করে রেখেছি যাতে আমার মনে থাকে। দেখুন ইনএইন মানে হচ্ছে মূর্খের মতো, আমরা অনেক সময় বলি ফুলিশ, ইমবেসাইল, কিন্তু আমরা যদি বলি ইনএইন মানে মূর্খের মতো, ডোন্ট ডু এনি ওয়ার্ক লাইক এন ইনএইন,
মানে মূর্খের মতো কোনো কাজ করো না। তো সেক্ষেত্রে কিন্তু শুনতে অনেক বেশি সুন্দর হয় এবং শব্দের মাধুর্য চলে আসে। দেখুন আমরা বলি লেজি, আইডল, কিন্তু আমরা যদি বলি ইনডোলেন্ট অর্থাৎ অলস বা কুড়ে, এটা কিন্তু শুনতে অনেক বেশি সুন্দর লাগে। এজন্যই মূলত সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যবহার। দেখুন লেভেল 2-তে আছে আরও কিছু শব্দ। ইন্টিগ্রিটি মানে সততা, আমরা সবসময় বলি যে হি ইজ আ অনেস্ট পারসন, হি হ্যাজ দ্য অনেস্টি। তো আমরা যদি বলি হি হ্যাজ ইন্টিগ্রিটি, তাহলে কিন্তু এটা দেখুন সুন্দর শোনায়। ইন্টিগ্রিটি মানে সততা। ইনস্টিগেট উস্কানি দেওয়া। ঠিক তেমন আয়ার মানে ক্রোধ, আমরা সাধারণত বলি অ্যাঙ্গার, কিন্তু আমরা যদি বলি আয়ার, হি ইজ ভেরি আয়ারিং নাও, অর্থাৎ সে খুবই ক্রোধান্বিত আছে। শব্দ দিয়ে আসলে আমাদের চেষ্টা করা উচিত বাক্য তৈরি করার। এক্ষেত্রে আমরা মনে থাকবে। পরে আছে কিন, জেলাস, জুডিশাস, জির মানে বিদ্রুপ করা। দেখুন কিন দিয়ে যদি আমরা তৈরি করি যে হি ইজ ভেরি কিন টু ডু দিস টাস্ক, অর্থাৎ সে খুবই আগ্রহী বা খুবই ব্যগ্র এই কাজটি করার জন্য, অর্থাৎ তার আগ্রহ প্রকাশ করা বোঝায়। এভাবে আমরা যদি বাক্য তৈরি করে পড়ি, আমরা মনে থাকবে। অ্যাটিটিউড মানে হচ্ছে পটু, ল্যাকলেস্টার মানে নিষ্প্রাণ, ড্র্যাব মানে একঘেয়ে, দেখুন হামড্রাম মানে গতানুগতিক। দেখুন ভিভেইশাস একটা খুব জনপ্রিয় একটা শব্দ। ভিভেইশাস মানে হচ্ছে প্রাণবন্ত। লাইভলি মানে প্রাণবন্ত। ভিভেইশাস মানে প্রাণবন্ত বা সতেজ। আমরা অনেক সময় বলি দিস ওয়েদার ইজ ভিভেইশাস অর দিস বয় ইজ ভেরি ভিভেইশাস পারসন, মানে সেটা খুবই চঞ্চল বা প্রাণবন্ত বা উৎফুল্ল, এগুলো বোঝায়। তো ভিভেইশাস আপনারা ব্যবহার করতে পারেন। ভিভেইশাস। আর আমরা বলি, দেখুন খুব কমন একটা শব্দ আমরা বলি দ্য বয় অর দ্য গার্ল ইজ ভেরি টকেটিভ, কিন্তু আমরা যদি এই শব্দটা ব্যবহার করি দ্য বয় ইজ ভেরি লোকেশাস মানে খুব বাচাল, অথবা দ্য বয় ইজ ভেরি গেরুলাস খুব বেশি কথা বলে। দেখুন তাহলে শব্দের কিছু পরিবর্তন আসে এবং শুনতেও সুমধুর ও শ্রুতিমধুর মনে হয়। তো আমরা টকেটিভের পরিবর্তে লোকেশাস এবং গ্যারুলাস ব্যবহার করতে পারি। এমনি আছে ম্যালিশিয়াস বিদ্বেষপরায়ণ, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, মিগার স্ক্যানসিটি ইত্যাদি। দেখুন বইতে প্রচুর পরিমাণে সিনোনিম ও অ্যান্টোনিম দেওয়া আছে। এগুলো পড়লে আমার মনে হয় যে একজন ইংরেজি শিক্ষার্থী বা একজন ইংরেজি শিক্ষা গ্রহণ করার ইচ্ছুক কোনো লোক যদি বইটা পড়ে, আমার মনে হয় সে অনেক বেশি এগিয়ে থাকবে। দেখুন মলিফাই মানে শান্ত করা, আমরা অনেক সময় বলি অ্যাপিস বা প্যাসিফাই বা বি কুল, আমরা অনেক সময় বলি বি কুল, বি ক্লেম, অর্থাৎ আমরা যদি এখানে বলি ডিমোলিফাই, তাহলে কিন্তু বা শান্ত হওয়া বা ঠান্ডা হওয়া বা প্রশমিত হওয়া, তাহলে আমাদের শব্দের মধ্যে একটা মাধুর্য আসবে। ট্রিভিয়াল মানে তুচ্ছ। দেখুন ও এবং পি। প্লাসিড মানে শান্ত, আবার কাম মানে শান্ত, শিরিন মানে শান্তিপূর্ণ। দেখুন একই শব্দ কয়েকটাই। আবার পিনাকল মানে শীর্ষবিন্দু, অ্যাকমি মানে শীর্ষ, জেনিথ মানে শীর্ষ বা চূড়া, অ্যাপিক্স মানে শীর্ষ। দেখুন আমি আরও একটা শব্দ লিখেছি সামিট মানে চূড়া বা শীর্ষ। ঠিক যেমন এর আগে পড়লাম নাদির মানে নিম্নতম বিন্দু বা সবচেয়ে নিচে, লোয়েস্ট পয়েন্ট ইত্যাদি। দেখুন প্রফেশন মানে দক্ষ, অ্যাড্রয়েট মানে নিপুণ বা খুব সূক্ষ্ম কাজ করে যিনি, ডেক্সটারাস মানে সূক্ষ্ম বা নিপুণ বোঝায়। আবার কম্পিটেন্ট মানে যোগ্য, এর কাছাকাছি। তার বিপরীত আছে ইনেপ্ট অদক্ষ, আনারি, ক্ল্যামজি আনারি, আনস্কিল্ড। আমরা অনেক সময় বলি হি ইজ আনএক্সপার্ট, কিন্তু আমরা যদি তা না বলি হি ইজ ক্ল্যামজি অথবা হি ইজ ইনেপ্ট, দেখেন শুনতে অনেক বেশি সুন্দর মনে হয়
এবং উচ্চারণ করতেও সুবিধা হয়। ইনিফট সহজেই উচ্চারণ করা যায়। আমরা অনেক সময় বলি দেখুন হি ইজ মাইজার, তো আমরা যদি বলি হি ইজ নিগার্ডলি, কত ছন্দ শুরু যায়, একটু আনকমন একটা ওয়ার্ড। তারপর ও পি কিউ আর, আর এর তুলনামূলক শব্দ আছে। দেখুন রিভোক মানে বাতিল করা, রিপিল, অ্যানাল মানে বাতিল ঘোষণা করা, আবার অ্যাবলিশ মানে নির্মূল করা, ডিমলিশ মানে ভেঙে ফেলা। দেখুন একটা শব্দের কতগুলো ওয়ার্ড। দেখুন আমরা এখানে বলি হেলদি বা হেলথফুল, আমরা যদি সেখানে বলি সলিউটারি মানে স্বাস্থ্যকর, শুনতে অনেক বেশি শ্রুতিমধুর শোনায়। আবার ডেলিটেরিয়াস মানে ক্ষতিকর, হার্মফুল ক্ষতিকর, ডিটারমিনাল মানে ক্ষতিকর। দেখুন টর্চুয়াস মানে আঁকা বাঁকা, সর্পিল বা উঁচু নিচু। উইন্ডিং মানে বন্ধুর, এখানে বন্ধুর হচ্ছে একটা সমার এক কথায় প্রকাশ, সেটার এর ভেঙে হবে হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু, যা হচ্ছে বন্ধুর। তারপরে দেখুন সে প্র্যাকটিস দেওয়া আছে UVWX, প্রচুর শব্দ দেওয়া আছে, আমি অনেকবার পড়েছি এর জন্য। এখানে দেখুন এইখানে 710টা শব্দ আছে এই 2 পেজের মধ্যেই, তো বুঝতেই পারছেন যে পুরো লেভেল 2তে হয়তো 1500 থেকে 2000 শব্দ আছে। কিছু ড্রিল দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। পরে অ্যান্সার, দেখুন সিনোনিমের ড্রিল, পরে অ্যান্সার। পরবর্তীতে আমরা লেভেল 2 সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।